আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন এমন একটা অবস্থার মধ্যে আছে, মানে তার ভবিষ্যৎ কি হবে সে নিজেই জানে না। এখন শেখ হাসিনা দিল্লিতে আছেন, অনেকেই বিভিন্ন দেশে চলে গেছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ জেলের মধ্যে আছেন। এখন তারা অনলাইনে অনেকটা অ্যাক্টিভ, বিদেশের বিভিন্ন শাখায় অ্যাক্টিভ, কিন্তু বাংলাদেশের যে প্র্যাকটিক্যাল ফিল্ডে রাজনীতি করার যে অবস্থান, সেটা ওই বিচ্ছিন্নভাবে করলেও সেটা সেরকম কিছু করতে পারছে না এই 6 মাসের মধ্যেও। এখন সরকারও আওয়ামী লীগকে নিয়ে খুব বেকায়দায় অবস্থায় আছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে, নাকি তার নিবন্ধন বাতিল করবে, নাকি তাকে নির্বাচন করতে দেবে। এখন সরকার বা অন্যান্য রাজনৈতিক দলের একটা ভয় আছে আওয়ামী লীগ নিয়ে, কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দল, যার ভোটার 40%-এর উপরে, এবং ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় চলে যেতে পারে। এই ভয়ে সবাই বিভিন্ন ধরনের কলাকৌশল নেওয়ার চেষ্টা করছে। এখন বাংলাদেশের রাজনীতিতে আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। এখন নতুন একটা দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি, ছাত্ররা সেটা করেছে, এবং এইটাও আওয়ামী লীগের জন্য পজিটিভ। কেন পজিটিভ? কারণ তারা ভোট টানবে অ্যান্টি আওয়ামী লীগের, আওয়ামী লীগের ভোট তাদেরকে দেবে না লোকেরা, এবং দেওয়ার কোনো যুক্তিও নেই। এখন আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে কি হবে? তার দলের লোকেরা হয় নির্বাচন মানে কেন্দ্রে যাবেই না তারা, অথবা যদি যায় সেটা বিএনপিকেই ভোট দেবে তারা। তো এখন কথা হচ্ছে এই সিচুয়েশনে তারা তো বিএনপি বা অন্যকে ভোট দিতে চায় না, তারা চায় তার দলকেই ভোট দিতে। কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এখন যে বাস্তবতা, তাতে আওয়ামী লীগ আছে আবার নাই, এরকম আছি তো নেই। এখন সরকার যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে আওয়ামী লীগের ব্যাপারে, তাহলে আওয়ামী লীগের জন্য ভালো হয়। তখন সে তখন তার মতো সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ জোরে সুরে নামবে, অনেক সরকার গঠন করতে পারুক আর না পারুক, প্রধান বিরোধী দল থাকবে, এটা কনফার্ম। তবে আওয়ামী লীগ নির্বাচনে যেতে দেবে না, এটা মোটামুটি কনফার্ম। যদিও ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এরা চাচ্ছে সকল দলের অংশগ্রহণ, কিন্তু 9-6 করে আওয়ামী লীগকে আটকাবে, এটা বোঝাই যাচ্ছে। এখন আওয়ামী লীগ কি সরকার নিষিদ্ধ করবে, তার নিবন্ধন বাতিল করবে, কোনটা করবে এটা সরকার নিজেরাই ডিসিশন নিতে পারছে না। তবে আমি মনে করি যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বেশি ভালো নিবন্ধন বাতিলের চেয়ে। নিবন্ধন বাতিলটা অনেকটা হলো 80 তো 9 এর মধ্যে আবার থেকে যায়, কিন্তু নিষিদ্ধ হলে লাভ। কেন লাভ? কারণ তখন শুরু হবে আসল লড়াই, মানে অস্তিত্বের লড়াই। আপনারা দেখছেন যে আওয়ামী লীগই কিন্তু নিষিদ্ধ করেছিল কাকে? জামাতকে। তারপর জামাত মরণ কামড় দিচ্ছে তার অস্তিত্বের প্রয়োজনে, তার বেঁচে থাকার প্রয়োজনে, এবং তারা সফল হয়েছে। আপনি যদি আফগান যুদ্ধের দিকে দেখেন, আমেরিকার সাথে তালেবানদের যুদ্ধ, আমেরিকানরা এত আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে, ট্রেনিং নিয়ে আবার পিছু হটতে হলো কেন? ওই যে অস্তিত্ব সংকটে পড়ে গেলে তখন মরণ কামড় দিতে হয়, ডু অর ডাই। এবং সেটা আফগানরা করেছিল বলেই তারা এখনো টিকে আছে, তারা নিঃশেষ হয়ে যায়নি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ যদি হয় তাহলে তারও মরণ কামড়ে যাবে, সে ডু অর ডাই। এবং সেই পর্যায়ে গেলে আওয়ামী লীগ অবশ্যই উঠে আসবে, এটা মানে শুধু সময়ের ব্যাপার। কারণ এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এবং সেই একটা ওয়েল ইকুইপড বাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে মোটামুটি লাঠিসোঁটা নিয়ে জয় করার দল হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং এইটা কোনো একটা সমস্যাই না তার কাছে, কিন্তু তার দরকার এখন ওই লেভেলে গিয়ে পৌঁছা, যে ডু অর ডাই লেভেলে।
এবং সেটাই যদি নিষিদ্ধ হয় সেইটাই তখন সে পর্যায়ে যায়, এবং তখনই উঠে দাঁড়ানোর তার অ্যাগ্রেসিভ মনোভাব বা তার কৌশল সবকিছুই থাকবে, যে ডু অর ডাই, মরণ কামড় দিবে এবং উঠে দাঁড়াবে, এবং এটা সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।